5 মিনিট। তো হরে কৃষ্ণ। তো আমরা এখন জানবো হচ্ছে অহংকার কয় প্রকার, এটা আমরা জানবো। তাহলে আমরা কী কী প্রশ্ন শিখলাম? অনেকগুলো প্রশ্ন শিখলাম। এদিকে করো। আমরা অনেকগুলো প্রশ্ন শিখলাম। এবার আমরা শিখবো অহংকার কত প্রকার। সবাই বলো অহংকার কত প্রকার। সবাই অহংকার অহংকার 2 প্রকার। অহংকার কয় প্রকার? 2 প্রকার। অহংকার হচ্ছে একটা হচ্ছে মিথ্যা অহংকার, আর একটা হচ্ছে সত্য অহংকার। মিথ্যা অহংকার, আর একটা হচ্ছে সত্য অহংকার। অহংকার কয় প্রকার? 2 প্রকার। গুড। ও পরে আসছে তো প্রশ্নগুলো শিখে দিবে। আনন্দের উৎসটা কি? আনন্দের উৎস হচ্ছে সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ। আনন্দের উৎস কি? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ। গুড। জাগৃত চেতনা বই আছে? জাগৃত চেতনা বইয়ের 11 পৃষ্ঠার প্রশ্নগুলো করানো হচ্ছে। আচ্ছা, তাহলে সত্য অহংকার আর মিথ্যা অহংকার। তাহলে আমি চিন্ময় আত্মা কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে সত্য অহংকার। সত্য অহংকার কি? সত্য অহংকারটা কি বলো? সত্য অহংকারটা কি? সত্য অহংকার আর আমি চিন্ময় আত্মা কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাহলে আর মিথ্যা অহংকারটা কি সেটা আমরা বলবো, জানবো। যে মিথ্যা অহংকার হচ্ছে যে আমি এই জড় শরীর, আমার শরীরে পৃথিবীদানের জন্য আমি কর্ম করব। মিথ্যা সত্য অহংকারটা কি? আমি সত্য অহংকারটা কি? আমি এটা হলো সত্য অহংকার। আর মিথ্যাটা কি? আমি জড় শরীর, আমার শরীরের আমি কর্তব্য, আমি আমার কি শরীরটাকে আমি কার শরীরটা? আমার শরীর। কার শরীর? শরীরটা কি জড় শরীর। মিথ্যা অহংকারটা কি? আমি জড় শরীর, আমি জড় আমার শরীরে কর্তব্য করব, এটা হচ্ছে মিথ্যা অহংকার। তাহলে এখন আমরা, তুমি ওকে বলো অহংকার কত বলো, বলো কি কি? তুমি ওনাকে বলো যে সত্য অহংকার কি? মিথ্যা অহংকার আমি জড় শরীর, এই শরীরে কর্তব্য করা আমার কাজ। এটা আমার শরীরে কর্তব্য করা। হ্যাঁ, তাহলে এটা গেল। আমরা পরে নেক্সট 32 নম্বর প্রশ্ন শিখব, শ্রেয় এবং প্রেয় কি। জীবনে শ্রেয় লাভ করা ভালো, জীবনে প্রেয় লাভ করা না শ্রেয় লাভ করা শ্রেষ্ঠ? তাহলে একটা হচ্ছে প্রেয়, আরেকটা হচ্ছে শ্রেয়। আমরা বলি না এটাই শ্রেয়, বলি না এটাই শ্রেয়, বলি না, বা এটাই প্রেয় বলি কি না? শ্রেয় আর প্রেয়, বলো শ্রেয় প্রেয়, শ্রেয় আর প্রেয়। তাহলে কোনটা বেশি শ্রেয়? শ্রেয় প্রেয় না প্রেয় প্রেয়? কোনটা কোনটা চায়? হ্যাঁ, তাহলে এখন আমরা শিখব যা যা অল্প সময়ের জন্য প্রাপ্ত হওয়া যায় ক্ষণস্থায়ী। সবাই বলো যা অল্প সময়ের জন্য পাওয়া যায় এবং ক্ষণস্থায়ী এবং অন্তিমে দুঃখজনক, তা হচ্ছে প্রেয়। তাহলে প্রেয়টা কি বললাম? যা অল্প সময়ের মধ্যে পাওয়া যায় কিন্তু ক্ষণস্থায়ী এবং অন্তিমে দুঃখ পাওয়া যায়। মানে যা প্রেয়, বুঝি না, প্রেয় মানে তুমি পেয়ে গেছো। কি পেয়ে গেলাম? অল্প সময়ের মধ্যে কোনো একটা কিছু পেয়ে গেলাম, তাই না? অল্প প্রেয়, অল্প কিছু কোনো পেয়ে গেলাম। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা আমার ক্ষণস্থায়ী, কিন্তু অল্প সময়, ক্ষণস্থায়ী মানে অল্প সময়, কিন্তু আমার পরিণামে দুঃখ দেয়। এটা হচ্ছে প্রেয়। আর শ্রেয়টা কি? যা পরিশ্রম করে লাভ করা যায়। কী করা যায়? যেমন তোমরা পরিশ্রম করতেছো, এখানে আগে ক্লাস করতেছো, পরীক্ষা দিচ্ছ, সার্টিফিকেট পাচ্ছ, এটা কি সহজে পাচ্ছি? হ্যাঁ, না সহজে পাচ্ছি না, সহজে পাচ্ছি কষ্ট করে। হ্যাঁ, কিন্তু কেউ না আসে তবুও আমাদেরকে সার্টিফিকেট দিল না, কিন্তু সে কি
আসে না। সে আসলো না এবং সে শিখলো না, জানলো না, কিন্তু সে বসে বসে প্রিয়। পেয়ে গেল। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি। সে বুঝতে পারলো না কোনো কিছু। তো এখানে তাহলে এখন আমরা প্রথমে শ্রেয় সম্পর্কে জানবো। শ্রেয় মানে কি? যা কষ্ট করে লাভ করা যায় এবং ক্ষণস্থায়ী এবং অন্তিমে দুঃখ দেয়, তা হচ্ছে পেয়। প্রিয়। আর শ্রেয়টা কি? এটা কষ্ট করে আমরা পাচ্ছি, কষ্ট করে পাচ্ছি, কিন্তু এটা আবার চিরস্থায়ী। যেমন আমরা এখন শিখতেছি, এটা কিন্তু চিরজীবন মনে থাকবে, মনে থাকে, ঠিক আছে? বুঝে গেল? কিন্তু এটা আবার সুখদায়ক, তাকে বলা হয় শ্রেয়। আমাদের জীবনে শ্রেয় লাভ করার চেষ্টা করি। তাহলে আমরা জীবনে কি লাভ করবো? প্রিয়। শ্রেয়। কেন? এটা কষ্ট করে আমরা যোগে কাজ